আমি যদি ভুল হতাম তাহলে আমি তো থানায় গিয়ে তাদেরকে বলতাম না যে আমার ফোন ফরেনসিক করেন, আমি জিডি করতে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তির সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। 24শে এপ্রিল ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে মাহমুদ বলেন, আমি স্পষ্টভাবে জানতাম যে পোস্টটি আমি করিনি। এ বিষয়ে আমি ফেসবুকে ক্ল্যারিফিকেশনও দিয়েছি। আমি চেয়েছিলাম বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত হোক, প্রয়োজনে আমার ফোন ফরেনসিক পরীক্ষা করা হোক যাতে সত্য প্রকাশ পায়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি ধারাবাহিকভাবে হুমকি পাচ্ছিলেন এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ সহযোগিতা করেনি। শাহবাগ থানায় জিডি করতে গিয়ে অবহেলার শিকারও হয়েছেন বলে দাবি করেন তিনি। মাহমুদ বলেন, যখন আমার কাছে লাইফ থ্রেট আসতে থাকে তখন বিষয়টি জীবনের জন্য হুমকি হিসেবে দেখি এবং শাহবাগ থানায় জিডি করার সিদ্ধান্ত নেই, কিন্তু সেখানে গিয়ে দেখি তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করছে। তিনি আরো অভিযোগ করেন, এক পর্যায়ে থানার ভেতরে একটি দল ঢুকে তাকে খুঁজতে থাকে। পরিস্থিতি বুঝে আমি একটি কক্ষে আশ্রয় নেই। পরে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে গালিগালাজ করে এবং আমাকে হত্যার হুমকি দেয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন মাহমুদ। তিনি বলেন, পুলিশ যেন সাধারণ দর্শকের মতো দাঁড়িয়েছিল। প্রশাসনের উপস্থিতিতে এমনভাবে হামলা হলো, তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। রেহানা বেগম, প্রজন্ম 24।